নতুন বন্দোবস্ত সৃষ্টির জন্য কোথায় আমরা সবচেয়ে বেশি জোর দিয়েছি? একটা সংস্কারের জন্য জোর দিয়েছি। কিন্তু সংস্কারগুলো কি ছিল? কি প্রস্তাবগুলো ছিল? এই সংস্কারগুলো সবকিছুই ছিল উপরি কাঠামোর উপরে। আমরা বলেছি যে শাসনতান্ত্রিক ভারসাম্য আনতে হবে। আমরা বলেছি গণতন্ত্রকে ঠিক করতে হলে সংবিধানের এই পরিবর্তন হতে হবে। অথবা আপনার প্রাধিকারের ভিত্তিতে কিছু আমরা যে এই সমস্ত পেশাজীবীদের বা আপনার আমলাতন্ত্রের যে আচরণ আছে সেগুলোকে বদলাতে হবে। এগুলি সবই বলে আমাদের আর্থ সামাজিক ন্যায় নীতির বোধের থেকে উপরি কাঠামোর ব্যাপার। কিন্তু এই কাঠামোগুলো তো কি এর আগে পরিবর্তন হয়নি? আমরা কি এর আগে তত্ত্বাবধায়ক সরকার পাইনি? আমাদের তো তত্ত্বাবধায়ক সরকার ছিল। ওই উপরি কাঠামোই তো তাকে এক খোঁচাতে এটাকে বাতিল করে দিয়েছে। একটা সরকার না, ২টা সরকার এটা করেছিল। একাধিক সরকার এই কাজ করেছিল তাদের প্রয়োজনে। কিন্তু সেই জন্য উপরি কাঠামোর উপর জোর দিয়ে আমরা দেখেছি যদি সমাজের অর্থনীতিতে যেই শক্তি এটাকে সুরক্ষা দেওয়ার কথা তাদের যদি আমরা সংগঠিত করতে না পারি তাহলে এটাকে সুরক্ষা দিয়ে রাখা যায় না। এটা কায়েমি স্বার্থ এবং রাজনীতিবিদদের প্রথাগত রাজনীতির কাছে জিম্মি হয়ে যায়। সেহেতু যখন নতুন বন্দোবস্তর কথা বলা হলো আমার কাছে পরিতাপের বিষয় যারা এটা বললেন তারা এতখানি উপরি কাঠামোর উপর নজর দিলেন এবং এই সনদ তার একটা অভিপ্রকাশ সেইটার সাথে ওনারা জনমানুষকে জমায়েত করার ক্ষেত্রে কিন্তু সেইভাবে সংগঠিত করার ক্ষেত্রে মনোযোগ দিলেন না। ওটার সাথে অন্য অংশীজনদের কিন্তু যুক্ত করলেন না। ওনারা যে সংলাপ করলেন জাতীয় সংলাপ শুধুমাত্র রাজনীতিবিদদের নিয়ে এবং একটা অংশকে হয়তো এটার সাথে জড়িত থেকে ওনারা করেছেন। অর্থাৎ একটা জাতীয় উত্থান, জাতীয় জাগরণ, জাতীয় অংশগ্রহণের ভিতরে অংশীজনদের নিয়ে এই নতুন বন্দোবস্তের চিন্তাকে সামনে উপস্থাপন করার সেটা করলেন না। এবং এইটা একটা বড় সমস্যা হলো। এই বড় সমস্যাতে দুটো ফলাফল হলো। একটা ফলাফল হলো যারা নতুন বন্দোবস্তের যারা কারিগর হতে চেয়েছিলেন তারা পুরনো বন্দোবস্তের অংশ হয়ে গেলেন। তারা নির্বাচনী প্রক্রিয়ার ভিতরে ঢুকে গেলেন। ওই ব্যয়বহুল নির্বাচনের অংশ হয়ে গেলেন। বড়জোর ওনারা ক্লাউড ফান্ডিং করে হয়তো টাকা তুললেন, কিন্তু টাকার খরচ কমানোর ক্ষেত্রে কিন্তু আর পারা গেল না। সেহেতু ওনারা ওই পুরনো বন্দোবস্তের অংশগ্রহণ করেই ওনারা মনে করলেন আগামী দিনে হয়তো কিছুটা আগানো যাবে। আর কি হলো, এই সুযোগে যে কায়েমি স্বার্থগুলো ছিল, যারা পুরনো বন্দোবস্তের ধারক বাহক ছিল, তারা কিন্তু আবার উত্থান হলো। ওই যে বলছেন ব্যবসায়ীরা পালিয়ে গেল, রাজনীতিবিদরা আত্মগোপন করলো, আর আমলারা ফিরে আসলো। কারণ এই পুরনো বন্দোবস্তের সবচেয়ে বড় রক্ষক হলো ওই আমলাতন্ত্র। ওই আমলাতন্ত্র তখন আবার ফিরে আসলো। আর শেষ কথা আমার হলো এই আমলাতন্ত্রকে ফিরে আসার সবচেয়ে বড় সুযোগ করে দিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যেই সংস্কারের কথা বলল, এই সংস্কারকে কার্যকর করার ক্ষেত্রে যে সক্ষমতা, যে অংশীজনের অংশগ্রহণ দরকার করে, যে উন্মুক্ততা দরকার করে, সেইটা ওনারা দেখাতে পারলেন না। সেহেতু শেষ পর্যন্ত ওনারা নতুন শক্তির অংশ কথা বলে শেষ বিচারে যে একটি ক্ষুদ্র এবং উগ্র গোষ্ঠীর কাছে অনেক ক্ষেত্রে জিম্মি হয়ে গেলেন। সেই জন্য ওনারা আচরণও করতে পারলেন না। ওনারা নাগরিকদের সুরক্ষা দিতে পারলেন না। এখন প্রশ্ন হচ্ছে ওনারা কি নিরপেক্ষভাবে নির্বাচনটাও করতে পারবেন কিনা ঠিক মতো, সেই প্রশ্ন এসেছে। সেহেতু এই নতুন বন্দোবস্ত করার ক্ষেত্রে আমাদের যেই সমস্ত অভিজ্ঞতা হলো এগুলোকে আগামী দিনে কাজে লাগাতে হবে। উপরি কাঠামোর পরিবর্তন করে শুধু নতুন বন্দোবস্ত করা যায় না। যেই শক্তি এটার পক্ষের শক্তি তাকে সংগঠিত করতে হয়, তার জন্য নতুন রাজনীতি লাগে। সেই রাজনীতিকে কথা বলে হবে না, প্রত্যাশাকে কার্যকরভাবে করতে হবে। এইটাকে মোকাবেলা করতে হবে পুরনো রাজনীতির সাথে, এবং তার সাথে যারা এই কথা বলেন তাদের কাজের সাথে কথার মিল থাকতে হবে।